রেস্টুরেন্টের স্টাইলে এরকম ক্রিমি চিজি পাস্তা যদি আপনারা বাসায় বানাতে চান বা রেস্টুরেন্টের টেস্ট পেতে চান, অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য। আশা করি এরকম পাস্তা বানিয়ে নিলে আপনার হচ্ছে যে রেস্টুরেন্টে দৌড়াদৌড়ি করতে হবে না, বাসায় বানিয়ে নিতে পারবেন এরকম ক্রিমি চিজ পাস্তা। তো চলেন ওইটাই আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে যে আপনাদের সাথে আমি শেয়ার করব পাস্তা রেসিপি। এটা সবাই মোটামুটি পারে। পাস্তা রেসিপি বলতে হচ্ছে যে ক্রিম পাস্তা কিংবা হচ্ছে যে চিজ পাস্তা যেটাই বলে আর কি, ওইরকম হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো চলেন কি করে বানাই, কীভাবে বানাই ওইটা আপনাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে যে কাটা বাছাগুলো করে নিই। আমার হচ্ছে রান্নাঘরের থেকে কি হয়, যখন আমি চপিং বোর্ডে কাটাকাটি করি তখন হচ্ছে যে টেবিলের উপরে কাটাকাটি করতে আমি বেশি ভালোবাসি। আমার রান্নাঘরটা ছোট মিন্স ওই জায়গাটাতে আমার ভালো লাগে না আর কি দাঁড়িয়ে করতে, এখানেই হচ্ছে যে আমার ভালো লাগে। তাই হচ্ছে ম্যাক্সিমাম ধরেন চপিং বোর্ডের কাটাকাটির সব ভিডিও হচ্ছে যে আপনারা আমার এই সাইডেই দেখেন। এই তো আমার সব কাটাকাটি শেষ। এখানে সসেস নিয়েছি, এটা ছিল চিজ, রসুন, পেঁয়াজ আর হচ্ছে যে কাঁচামরিচ কাটা আর কি। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে যে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিব। এটা হচ্ছে আমার ওয়েট হচ্ছে যে ক্রিম পাস্তা আর চিজ পাস্তা যেটাই বলেন, এটা হচ্ছে যে আমার ওয়েতে আর কি। এখন অনেকেই বলতে পারেন যে এইভাবে তো রান্না করে না, ওইভাবে তো রান্না করে না। হ্যাঁ, অনেকে অনেকভাবে রান্না করে, সবার রান্নার ধরন তো আর এক না। তো আমি হচ্ছে যে আমার ওয়েতে এভাবে রান্না করি আর কি। এখানে আমি হচ্ছে পানি দিয়ে এটা মিক্স করে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে চিজগুলো দিয়ে দিব আর এটার মধ্যে টমেটো সস, মানে একটা বলতে পারেন কি যে পুরো সসটা হচ্ছে যে আমি একেবারে বানিয়ে নিয়েছি যাতে ঢালাঢালি কোনো ঝামেলা না থাকে আর কি। এখন এটার মধ্যে কিছুটা পরিমাণ হচ্ছে টমেটো সস আমি দিয়ে দিব। এটা পরিমাণ মতো, অন্য কোনো সস ইউজ করব না আজকে, জাস্ট হচ্ছে যে টমেটো সস। একটু অরিগানো ইউজ করব আর হচ্ছে যে একটা ম্যাগি মশলা ইউজ করব। আমার পাত্রটা যদিও ছোট হয়ে গিয়েছে, এগুলাকে হচ্ছে যে একসাথে মিক্স করে নিব, ভালো মতো মিক্স করে নিব। মানে যেই সসটা আর কি বানাবো, মেইন যেই সসটা চিজ পাস্তা বলেন আর ক্রিম পাস্তা বলেন, ওইটার জন্য আর কি একটা সসই যথেষ্ট। এখানে একটু লবণ ইউজ করব। পাস্তা সেদ্ধ হচ্ছে, এখানে হচ্ছে যে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম। এখানে যেহেতু আমার বাসায় ঘি আছে, বাটারটা নাই, তাই হচ্ছে যে আমি ঘি ইউজ করব। ঘি ইউজ না করলেও হয়, আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। প্রথমেই হচ্ছে যে আমি সসেসগুলো দিয়ে দিব। সসেসগুলো দিয়ে হচ্ছে যে একটু ভেজে নিব। হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে হচ্ছে যে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে একটু, এই যে আমার পাস্তাও অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আমার মোটামুটি এটা লাল হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে আমি এই ক্রিমটা ঢেলে নিব আর কি। আমি এক্সট্রা করে একটু পাস্তার পানিটা রেখেছিলাম, ওইটা একটু করে দিয়ে দিব আর কি, যেহেতু একটু চিজটা গলতে হবে তো, আর পাস্তাটাও এর মধ্যে হওয়াবো, তাই হচ্ছে যে এক্সট্রা করে হচ্ছে যে একটু পানি দিয়েছি। এখন হচ্ছে যে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেব। বিশ্বাস করেন, এইভাবে যদি বাসায় পাস্তা বানিয়ে খান, একদম বিশ্বাস করেন, একটাবার ট্রাই করে দেখবেন, মানে এত মজা লাগে, আমার মনে হয় না যে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন আছে। দেখেন পাস্তাটা কি পরিমাণে ক্রিমি হয়েছে, দেখেন। আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পারছি কে জানে, তার সাউন্ডটা যদি আপনাদেরকে আমি শোনাতে পারতাম। এখন হচ্ছে যে আমি একটা বাটির মধ্যে দিয়ে নিব। পর্যাপ্ত লাইটের কারণে না আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না যে কেমন হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, এমনিতেই যতটুকু পারি দেখাই। দেখেন কতটা ক্রিমি, দেখেন। এখন হচ্ছে যে টেস্ট করার পালা। এই ক্রিমি পাস্তাটা টেস্ট করে দেখাই আপনাদেরকে যে কেমন হয়েছে। দেখাই, বিসমিল্লাহ।
এত মজা, অসাধারণ অসাধারণ। মানে আমি আপনাদেরকে বলবো মাস্ট বি ট্রাইড, মাস্ট বি ট্রাইড। অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন বাসায়। ট্রাই করে আর জানাবেন যে কেমন হয়েছে। কেমন, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।